শিক্ষা আসল শিক্ষা নয়, যে শিক্ষা অর্জন করার পরে একজন সন্তান তার নিজের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নিয়ে মা বাবার অনুমতি ছাড়া বাহিরে অবৈধভাবে ঘোরাফেরা করতে থাকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই শিক্ষা আসল শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করার পরে একজন শিক্ষিকা তার নিজের ছাত্রের সাথে বাহির হয়ে যাইতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই শিক্ষা আসল শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করার পরে একজন শিক্ষক তার ছাত্রীর সাথে ভাষণ করতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই শিক্ষা আসল শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করার পরে লতিফ সিদ্দিকের মতো নাস্তিক মুসলমানদের সবচাইতে বড় ইবাদত হজ নিয়ে কটূক্তি করতে পারে। ওই শিক্ষা আসল শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করার পরে একজন মুসলমান কোরআনের হুকুম, আল্লাহ পাকের হুকুম, পর্দাকে নিয়ে কটূক্তি করে, ওই শিক্ষা আসল শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করার পরে একজন মুসলমান আল্লাহর রাসূলকে গালি দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا آمنوا بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم সকলে মহব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिनके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ 1400 বছর আগে এই দারারি বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরেতে বাজিত ঘন্টা ছিল না আযান ধ্বনি এমন সময় জন্ম নিলেন দয়ার নবীজি মানুষের মাঝে মানুষের রূপে জন্ম নিয়া মানুষ করিলেন জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র করিয়া লয় শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদ উরশুদ হামারু ইয়া জমিন বেপেদের ফরম জিন্দে পয়দা উকুনাদ তিবলেরা দর মহদে দুয়া উকুনাদ বট বিক্ষে কোন সফল কে দিল রে লতার কাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা কার আদেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কার আদেশে ভাদর মাসে পাকে গাছের তাল মাঠ বড়া ওই কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানব এসব কিছু লা শারীকা লাহ আল্লাহ তাআলার দান কালমা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার কুতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে
নামাজ ঘর ও মুক্তব বয়ের উন্নয়ন করবে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, দিগরে ওলামা একরাম, আমার সামনে বসা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে আলিশানের শুকর আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সময় পর্যন্ত সুস্থ সবল রেখে যে মহান রব্বুল আলামিন রহমতি বরকতি সামিয়ানার নিচে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শুনবার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে একই জায়গায় জুড়ে মেরে বসার জন্য তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে দিল থেকে শুকরগুজার হচ্ছি। সকলেই কালিমাতুল শুকর করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজরিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা নাহাল 16 নম্বর সূরা 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে দুইটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিনি যদি শামিলে হাল হন, আমি গুনাহগারের জবান দিয়ে আপনাদের সামনে অল্প কিছু সময় আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কথাগুলি বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে থাকো, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি সৃষ্টি করেছেন, আমাদেরকে দান করেছেন। দিন যত সামনে আগাইতেছে, কিয়ামত যত নিকটে আসতেছে, পৃথিবীর উন্নতি তত বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর উন্নতি অগ্রগতির সামনে বেড়েই চলতেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে জিন্দা ছিলেন, ওই সময় মুসলমানদের যে ঈমান আমলের কোয়ালিটি আর বর্তমান যুগের আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের ঈমান এবং আমলের কোয়ালিটি দুইটা পার্থক্য করলে দেখা যায় আসমান আর জমিনের ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর আগে ওই যুগের মুসলমানদের হালত ছিল এরকম যে তারা নেকির কাজ করার জন্য প্রতিযোগিতা করত। দিনকে তারা প্রাধান্য দিত না, ধর্মকে এবং দিনকে তারা প্রাধান্য দিত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে তারা প্রাধান্য দিত না। এজন্য দুনিয়া তারা পিছনে ফেলে রেখেছে, পায়ের নিচে তারা পথভ্রষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আর ইজ্জত এত বেশি করে দিয়েছেন যে তাদের সম্পর্কে তাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে করছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই যুগের মানুষের আমলের পরিবেশটা ছিল এরকম, আমলের প্রতিযোগিতা ছিল এরকম। ছোট দুইটা বাচ্চা জিহাদের ময়দানে যাবার মতো তাদের বয়স এবং শক্তি কোনোটাই নাই, কিন্তু আল্লাহ রসুলের দরবারে গিয়া পিরাপিরি করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরাও একটু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেন, এই তোমরা তো ছোট বাচ্চা, এখনো যুদ্ধে যাওয়ার মতো বয়স এবং শক্তি তোমাদের কোনোটাই নাই,
তো বাচ্চারা তখন ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শক্তি আছে, সাহস আছে, আপনি যদি পরীক্ষা করতে চান তো আমাদের ইমতিহান দেন, আমরা দুই ভাইয়ে কুস্তি লাগবো, যে ফার্স্ট হবে তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগাইয়া দিচ্ছেন। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো আমার দিক থেকে শক্তি এবং বয়সে দুটাই বড়, আমি তো তোমার সাথে নিঃসন্দেহে পারবো না, আল্লাহর রাসূল তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন, আমি তো নিঃসন্দেহে যুদ্ধে যাওয়ার অনুমতি পাবো না। এজন্য আমি তোমাকে বলি, তুমি ইচ্ছা করে হলেও একটু আমার নিচে পড়বা, আমাকে উপরে ওঠার সুযোগ করে দিবা, যেন আমিও তোমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের খাতিরে নিজেদের জীবনকে বিলীন করতে পারি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই যুগের ছোট ছোট বাচ্চাদের ভিতরে দ্বীনের ইস্তিহা, ঈমানের স্পিরিট, ঈমানের তাকওয়া, ঈমানের কুওয়াত এই পরিমাণ ছিল, যার কারণে দ্বীন মানার জন্য তারা প্রতিযোগিতা করত, জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের দরবারে তারা উপস্থিত হয়ে যেত। আর এখন ওই সেই দুনিয়াতেই আজকে বর্তমান আমাদের অবস্থা হলো এরকম, ধর্মের কাজ পরে, দুনিয়ার কাজ আগে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে হুজুর সময় পাই না। বলে কি বলে না? বলে হুজুর সময় পাই না, সময় মেলে না। আসে বলেন তো দেখি, আল্লাহ তাআলা কি আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার কাজ করার জন্য পাঠাইছেন না আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন? তাহলে তো আমাদের হিসাবটা ছিল এরকম যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরে যদি সময় থাকে তাহলে দুনিয়া করব, আর দুনিয়া করার পরে সময় থাকলে ইবাদত করব, এরকম না। কথা বলেন ঠিক কি? কিন্তু আমাদের অবস্থা হলো সম্পূর্ণ উল্টা। আমরা দুনিয়া করার পরে যদি সময় পাই তো আল্লাহর ইবাদত করি, আর ওই যুগের মানুষের অবস্থা ছিল এরকম যে দিনের কাজ করার পরে যদি সময় পাইতো তাহলে দুনিয়ার কাজ করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাজকে অগ্রগণ্য করার কারণে, অগ্রগতি করার জন্য, ওটাকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াকে তাদের পায়ের নিচে নিয়ে এসে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের অবস্থা হলো এরকম, দুনিয়ার সবকিছুর উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, ঘর বাড়ির উন্নতি, মানুষ কার উপর দিয়ে কে বড় বাড়ি করতে পারে এটার প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কার চাইতে কে বেশি সম্পদ গড়তে পারে এটার প্রতিযোগিতা চলতেছে। কার চাইতে কত বেশি সুন্দর গাড়ি করতে পারে এটার জন্য প্রতিযোগিতা চলতেছে। কিন্তু ধর্মের কাজ করার কোনো প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই। আজকে সবকিছুর উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, ঘর বাড়ির উন্নতি, শিক্ষা পরিবেশের উন্নতি। শিক্ষার উন্নতির কথা কিন্তু আমি বলি নাই, শিক্ষা পরিবেশের উন্নতি। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর উন্নতি হইতেছে। আজ থেকে 20 বছর আগে আপনার এই এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হইত তাহলে তাকে চিকিৎসার জন্য সর্বপ্রথম থানা লেভেল অথবা জেলা লেভেলের কোনো হাসপাতাল ক্লিনিকে ভর্তি করানো লাগতো, এছাড়া তার কপালে চিকিৎসা মিলত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখা গেছে কোনো মানুষ চিকিৎসা না পাওয়ার অভাবে বাড়িতে ধুকে ধুকে মৃত্যুবরণ করত। দীর্ঘদিন পর্যন্ত ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতো, আত্মীয় স্বজনগুলো দেখার জন্য আসতো। এরপরে কি হইতো? আত্মীয় স্বজনগুলো রোগীর কাছ থেকে ক্ষমা নিত এবং ক্ষমা দিত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আত্মীয় স্বজন বাড়িতে এসে চামচ দিয়ে 1 চামচ করে দুধ মুখের ভিতরে উঠাইয়া দিত। আল্লাহর বান্দা আস্তে আস্তে এটাকে গিলত, আর আল্লাহর বান্দা কিছুদিন পর কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিত। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কিন্তু এখনকার দুনিয়ার অবস্থা হলো এরকম, আমাদের দেশটাও ডিজিটাল, এজন্য আজরাইলও ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? এই দেখতেছেন মোটর সাইকেল চালাইতে চালাইতে সারিয়াকান্দি যায়, সারিয়াকান্দি বাঙালি ব্রিজ না উঠতেই খবর আসে অনেক স্ট্রোক করে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যে লোকটা রাস্তার ভিতরে স্ট্রোক করে মারা গেল, ও যে দুনিয়াতে অন্যায় করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, মানুষের কাছে ঋণ করেছিল, এটা কি ক্ষমা দেওয়া এবং ক্ষমা নেওয়ার সুযোগ পাইল? কেন পাইনি? কারণ হলো ও ধর্মের প্রতি অগ্রগতি নয়, দুনিয়ার প্রতি অগ্রগতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা যদি আমার খাঁটি গোলাম হইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার সকল মাখলুককে তার গোলাম বানায়া দিব। কিন্তু আমাদের অবস্থা হলো এরকম, আমরা সকলের গোলাম হতে রাজি, কিন্তু আল্লাহ পাকের গোলাম হতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার সবকিছুর উন্নতি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা, সবকিছুর উন্নতির পাশাপাশি বাংলাদেশটা ডিজিটাল হওয়ার পাশাপাশি আমাদের একটা জিনিসের বড় অভাব হয়েছে, সেটা হলো সমাজের ভিতরে ভালো মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ পাওয়া যায় না। এটা কেন? এটার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। এই কারণটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব, আমি আপনাদের দুই হাত জোর করে বলি, এই সময় পর্যন্ত কেউ কখনো উঠাউঠি করবেন না। আর মেহেরবানি করে আমার এই কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন। আশা করা যায় যদি আমরা আমলের নিয়তে বসে থাকি তাহলে আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা এই সমাজের ভিতরে সবকিছুর উন্নতির পরেও ভালো মানুষ পাওয়া যাইতেছে না। তার কারণ কি? তার একটা কারণ হলো এই, যেই জিনিসের মাধ্যমে, যেই ব্যক্তির মাধ্যমে সমাজের ভিতরে মানুষের প্রোডাকশন হইতেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, আমাদের মা বোনদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই গোড়াটাই এখন নষ্ট হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটু পরেই বুঝতে পারবেন যে তাদের অবস্থাটা নষ্ট কেমনে হয়েছে। আমাদের এক মনীষী কখনো বলেছিল যে, হে জাতি, আপনারা আমাকে একটা শিক্ষিত মা দেন, আমরা আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। কথা বলেন ঠিক কিনা? একটা শিক্ষিত মা চাইছে, আর একটা শিক্ষিত মার মাধ্যমে একটা শিক্ষিত জাতিকে উপহার দেওয়ার জন্য মনীষী বলেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার দ্বারাই কখনো মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে যদি একমত হতে না পারে, কিছুক্ষণ পরেই একমত হবে ইনশাআল্লাহ। শিক্ষার দ্বারাই শুধু মানুষ হয় না। কারণ শিক্ষার দ্বারাই যদি মানুষ হইতো, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব আসতো, তাহলে আল্লাহর পয়গম্বরের যুগে মানুষের ভিতরে শিক্ষা এই যুগের চাইতে কম ছিল না বেশি ছিল? খুব ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। এই যুগের মানুষের শিক্ষার যে অবস্থা, তার চাইতে রাসূলের যুগের মানুষের শিক্ষার অবস্থা কম ছিল না বেশি ছিল? নিঃসন্দেহে বেশি ছিল। প্রমাণ কি? আপনাদের সামনে একটা দলিল পেশ করি। এই যে বর্তমান সময় আমি আর আপনি মোবাইলের সিম যখন কিনতে যাই, তখন আমাকে কম্পিউটারের মাধ্যমে, আমিও কথা বলবো না, আপনারা প্রয়োজন হয় আপনারা ওয়াজের মাধ্যমে ডিস্টার্ব করেন না। খুব ভালো করে বুঝলেন, আমি আর আপনি যখন মোবাইলের সিম কিনতে যাই, তখন আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় কি হয় না? এটার মাধ্যমে কি করা হয়? মানুষের পরিচয়কে সংরক্ষণ করা হয়। এটা হলো আমাদের মেধা, যেটার মাধ্যমে আমরা মানুষের পরিচয়পত্র এবং মানুষের ফিঙ্গারপ্রিন্ট এটা কম্পিউটারে ধারণ করতেছি। কিন্তু আল্লাহর রাসূলের যুগে যেই সমস্ত মানুষের ভিতরে ঈমান ছিল না, কাফের ছিল, কিন্তু তাদের মাথার মেধা শক্তি, জেহেন শক্তি এই পরিমাণ ছিল যে ওই যুগের মানুষের হাতের ছাপ কম্পিউটারে ধারণ করতো না, বরং বালুর উপরে যদি মানুষের পায়ের ছাপ দেখতো, তাহলে বলে দিতে পারতো যে এই পায়ের দাগ দেখে দেখে যে এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলেন তো দেখি, ওই যুগের মানুষের জ্ঞান বেশি না এই যুগের মানুষের জ্ঞান বেশি? শিক্ষাগত যোগ্যতা এই যুগে বেশি না ওই যুগে বেশি ছিল? এরপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, জিবরাইল আমিন যখন আল্লাহর রাসূলকে ডাকতে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিনা, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন দ্বিতীয়বার আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি পড়তে জানি না। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। এরপরে আল্লাহর রাসূলকে যখন জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর রাসূল তখন জিবরাইল আমিনের কথার সাথে একত্রিত ঘোষণা করে এক আয়াত তেলাওয়াত করলেন না, বরং আল্লাহর রাসূল এক লাগাতারে, এক বসটাতে, এক জবানে আল্লাহর রাসূল 5 থেকে 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করে জিবরাইলকে শোনায়া দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন যখন আল্লাহর পয়গম্বরকে তিনবার বললেন ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, আল্লাহর রাসূল পড়লেন না। কিন্তু চতুর্থবার যখন জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর রাসূল পড়া শুরু করে দিলেন। কারণটা কি? কারণ আল্লাহর রাসূল খুব ভালো করে জানতেন মক্কা মদিনার ভিতরে পড়াপড়ি কম নাই, কিন্তু ওই পড়াপড়ি আছে যে পড়াপড়ি পড়ার পরে জীবিত সন্তানকে মা বাবা তার জীবিত সন্তানকে কন্যাকে কবরের ভিতরে দাফন করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল খুব ভালো করে জানতেন মক্কা মদিনার ভিতরে লেখাপড়া কম নাই, কিন্তু এই লেখাপড়া অর্জন করার পরেও নিজের মা তার সন্তানের সাথে জেনা করে। নাউযুবিল্লাহ জোরে বলেন। নিজের সন্তান তার মার সাথে খারাপ আচরণ করে। এই জন্য আল্লাহর রাসূল বললেন ওই পরাপরির কোনো দাম নাই, বরং ওই পরাপরির দাম আর ইজ্জত আল্লাহর কাছে এবং দুনিয়াতে বেশি যেই পড়াটা শুরুই হয় আল্লাহর নামে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই ওই মনীষী যে বলেছিল তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। আমি বলতে চাই শুধু শিক্ষার দ্বারা মানুষ কখনো মানুষ হয় না, শিক্ষার সাথে দীক্ষাও থাকতে হয়, এরপরে মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য বাংলাদেশের উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার সতর্ক করেন। আমিও আপনি আজকে আপনাদেরকে বলতেছি, আপনি যদি সমাজের একজন মার দ্বারা শিক্ষিত একটা জাতি পাইতে চান, তাহলে ওই শিক্ষার দ্বারা কোনো লাভ হবে না যেই শিক্ষার মাধ্যমে একজন মানুষ তার ভিতরে মনুষ্যত্ব আনতে পারে না, যেই শিক্ষা অর্জন করার পরেও মানুষের ভিতরে হাইওয়ান জানোয়ারের আখলাক থেকে যায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে একজন সন্তান তার নিজের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নিয়ে মা বাবার অনুমতি ছাড়া বাহিরে অবৈধভাবে ঘোরাফেরা করতে থাকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে একজন শিক্ষিকা তার নিজের ছাত্রের সাথে বাহির হয়ে যাইতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে একজন শিক্ষক তার ছাত্রীর সাথে ধর্ষণ করতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে লতিফ সিদ্দিকের মতো নাস্তিক মুসলমানদের সবচাইতে বড় ইবাদত হজ নিয়ে কটূক্তি করতে পারে। ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে একজন মুসলমান কোরআনের হুকুম আল্লাহ পাকের হুকুম পর্দাকে নিয়ে কটূক্তি করে। ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে একজন মুসলমান আল্লাহর রাসূলকে গালি দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বরং ওই শিক্ষাই আসল শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষের ভিতরে মূল্যবোধ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষার মাধ্যমে মানুষ বউ আর মায়ের ভিতরে পার্থক্য করতে পারে, যেই শিক্ষা অর্জন করার মাধ্যমে মানুষ বড়কে সম্মান করতে জানে আর ছোটকে চিহ্ন করতে জানে আর উলামায়ে কেরামকে সম্মান দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান সমাজের ভিতরে শিক্ষার কোনো অভাব নাই, মা বোনদের ভিতরে শিক্ষার যোগ্যতা তো বেশি হচ্ছে, কারণ 18 বছর আগে তো বিবাহ দেওয়াই নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এজন্য 18 বছর পর্যন্ত খালি পড়াইতেই থাকে পড়াইতে এত যোগ্যতা হয়েছে শেষ পর্যন্ত মা বাবার অনুমতি ছাড়াই বিবাহ বসে। কথা বলেন ঠিক কিনা? এত যোগ্যতা হয়েছে, এত বুঝ হয়েছে, এখন বুদ্ধিজীবী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবী। এই জন্য সম্মানিত উপস্থিতি, ওই শিক্ষায় শিক্ষিত অর্জন করার পরে মানুষ হতে পারে যে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লাহর পয়গম্বরের হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ভিতরে সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে প্রিয় যেই মানুষগুলো শিক্ষা অর্জন করার পরে তার শিক্ষার যোগ্যতাগুলো আমলের মাধ্যমে কাজে লাগায়। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলতে চাইছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সবকিছু উন্নতি করে দিয়েছেন, কিন্তু সবকিছু উন্নতির পাশাপাশি সমাজের মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব দূর হয়ে যাচ্ছে। ভালো মানুষ আর তালাশ করে পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, ভালো সন্তান যদি আপনি পাইতে চান, ভালো জাতি যদি আপনি পাইতে চান, ভালো সমাজ যদি আপনি গঠন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে একটা নেককার, দিনদার, পরহেজগার, পর্দানিশীল মা তালাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে সবকিছুই তো নিয়ামত, সবকিছুই তো ভোগের সামগ্রী, কিন্তু সকল নিয়ামতের ভিতরে সবচাইতে দামি, উন্নত, পাওয়ারফুল নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই, ও যুবক ভাই, এখনো যারা তোমরা বিবাহ শাদী করো নাই, এখনো যারা তোমরা বিবাহের জন্য প্রস্তুতি হও নাই, আমি তোমাদেরকে শুরুতে একটা সবক দিতে চাই। এখন থেকেই নিয়ত করে নাও, বিবাহ করলে ওই মেয়েকেই করবো যেই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তুমি যখন বিবাহ করবা তো চারটা জিনিস দেখো। এক নাম্বার দেখো মেয়ের সম্পদ কিরকম, দুই নাম্বার দেখো মেয়ের চেহারা সুন্দর কিনা, তিন নাম্বার দেখো মেয়ের বংশটা ভালো কিনা, চার নাম্বার দেখো মেয়ের ভিতরে দিন আছে কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, মেয়েটার যদি সম্পদ না থাকে, গরিব, চেহারাও যদি ভালো না হয়, কুৎসিত, বংশ যদি ভালো না হয়, নিম্নমানের, কিন্তু ওই মেয়ের ভিতরে যদি দিনদারিত্ব থাকে, আল্লাহর পয়গম্বর বলেন এই মেয়েটাকে তুমি স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম্পত্য জীবন থেকে শুরু করে দুনিয়ার শেষ জীবন পর্যন্ত, এমনকি আখিরাত পর্যন্ত তোমার জীবনের ভিতরে সফলতা দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমরা ছেলেকেও বিবাহ করাইতে গিয়া সুন্দরী মেয়ে দেখি আর সম্পদশালী দেখি, কিন্তু মেয়েটা দিন মানে কিনা এটা আমরা তালাশ করি না। এই জন্য তো আজ থেকে 15-20 বছর আগের একটা ইতিহাস আপনাদের সামনে আমি আলোচনা করি। আজ থেকে 15-20 বছর আগে আপনারা খেয়াল করে দেখবেন, যখন কোনো সন্তানের বিবাহের বয়স হইতো, ছেলে কখনো মেয়ে দেখার জন্য যাইতো না। নিজের মুরব্বি যারা থাকতো এদেরকে ডাক দেয়া বলতো, এদেরকেও বলার সাহস পাইতো না, কিন্তু তারা বুঝে নিত। তার পক্ষের মুরব্বিগুলো মেয়ে দেখার জন্য যাইতো। মেয়েকে দেখার জন্য যাওয়ার পরে মেয়ের সামনে বসে জিজ্ঞাসা করতো, মা তুমি কি কোরআন পড়া জানো কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মা তুমি কি কোরআন পড়া জানো কিনা? মেয়েকে যদি বলতো হ্যাঁ আমি কোরআন পড়া জানি, কয় খতম দিয়েছো? বলে 10 খতম। আর কোনো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন হয় নাই। তখন মুরব্বীরা ওই মেয়েটাকেই তার বাড়ির পুত্রবধূ হিসাবে সিলেকশন করছে, ওই মেয়েটাকেই বিবাহ করায়া নিজের বাড়িতে নিয়ে আসছে। এই জন্য ওই মেয়ের দ্বারা পরিবারের ভিতরে, সমাজের ভিতরে শান্তি আসছে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, এখন তো ছেলেকে বিবাহ করাইতে গিয়ে দিনদারিত্ব আছে কিনা এটা দেখে না, কোরআন পড়া জানে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দানিশীল কিনা এটা তালাশ করে না, বরং দেখে মেয়েটা কোন চ্যানেল দেখতে ভালোবাসে, মেয়েটা আনসোশাল কিনা, আধুনিকতা কিনা, ডিজিটাল কিনা, এইগুলো দেখে দেখে মেয়েকে পুত্রবধূ হিসাবে তার বাড়িতে নিয়ে আসতেছে। এই জন্য কিছুদিন পর ওই পুত্রবধূটাই ছেলের মেয়ে কি করা কাজ, ছেলের বৌমাটাই কিছুদিন পরে শ্বশুর শাশুড়িকে নিজের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করা হইতেছে। একটা দিনদার মহিলা যদি আপনি আপনার ঘরের ভিতরে পুত্রবধূ হিসাবে নিয়ে আসতে পারেন, আমি আপনাদেরকে কোরআনুল কারীম সামনে রেখে আপনাদের সামনে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, ওই মহিলার মাধ্যমে যে সমস্ত আওলাদ, ফরজান, সন্তান আদি দুনিয়ার ভিতরে আসবে, ওরা কখনো ডিজিটাল মার্কা হবে না, ওরা কখনো ডিজিটাল মার্কা আর এরকম ভাবে নষ্ট বস্তা হবে না, বরং ওই মায়ের সন্তানগুলো যারা জন্ম নিবে তারা অবশ্যই দুনিয়ার ভিতরে আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বুস্তামি, আনোয়ার শাহ কাশ্মীরি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর মতো আল্লাহ ওয়ালার মতো দুনিয়াতে জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন,
তুমি দিনদার দেখে দেখে বিয়া করো, সম্পদ দেখে বিয়া করো না। কারণ সম্পদ দেখে বিয়া করলে ওই মেয়ের দ্বারা তোমার পরিবারে কখনো সুখ আর শান্তি আসবে না। বরং দিনদারের পাশাপাশি যদি সম্পদ থাকে আলহামদুলিল্লাহ, দিনদারের পাশাপাশি মেয়েটার চেহারা যদি সুন্দর হয় তো আলহামদুলিল্লাহ। কিন্তু দিন তার ভিতরে নাই, সম্পদ আছে, চেহারা আছে, বংশ ভালো, এরকম মেয়েকে তুমি বিবাহ করে বউ করে নিয়ে আসতে পারো। কিন্তু 1 মাস না যাওয়ার আগেই বউ তোমার বাড়িতে স্বামী হয়ে থাকবে আর স্বামীকে বউ বানায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অ্যাভেলেবল প্রমাণ আমাদের কাছে আছে, হাজারো প্রমাণ এরকম আছে। সম্পদ দেখে বিয়ে করছে, 2 মাস 3 মাস 6 মাস না যেতেই ডিভোর্স শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে দিনদার মেয়ে চিনব কিভাবে? একটু আলামতটা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়ের ভিতরে 4টা গুণ থাকবে ওই মেয়েটা হলো দিনদার, পরহেজগার। ওই মেয়েকে যদি তুমি পুত্রবধূ হিসাবে অথবা নিজের স্ত্রী হিসাবে ঘরে আনতে পারো, 4টা গুণের গুণান্বিত তো আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওই মেয়ের মাধ্যমে তোমার পরিবারের ভিতরে, তোমার সমাজের ভিতরে শান্তি বয়ে আসবে। সুবহানাল্লাহ। গুণ 4টা কি কি? 1 নাম্বার হলো আপনাকে দেখতে হবে মেয়েটা নামাজি কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে সকল ইবাদত কবুল হওয়ার দরজা। যার ভিতরে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কোন ব্যক্তি হজ করে কিন্তু নামাজ পড়ে না, আমার হজও আল্লাহর দরবারে কবুল না। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি হজ করছে কিন্তু যাকাত দেয় না, এমন হাজি এলাকার ভিতরে আছে। আমার কাছে অনেক প্রমাণ আছে, হজ করে আসছে কিন্তু পাশের মসজিদে নামাজ হয়ে যাচ্ছে, বাড়িতে বসে বসে টেলিভিশন দেখতেছে, নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে একজন হাজি সাহেবকে বললাম যে মসজিদে আজান হয়েছে, চলেন নামাজ পড়ে আসি, কথা বলল না। অথচ নিউ হাজি, নতুন হজ করে আসছে। মুসলমান ভাইরা আমার এই কথার দ্বারা আমি কিন্তু কোনো আল হাজের সমালোচনা করতেছি না। কারণ অনেক হাজি আছে হজ করার পরে আগে গুনাহ করছে, পরবর্তীতে আর করে না। কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ কাজা করছে কিন্তু হজ করার পরে আর নামাজ কাজা করে না। আগে সুদ খাইছে, ঘুষ খাইছে কিন্তু হজ করার পরে তওবা করে আসছে। গুনাহের কাজের ভিতরে হাত লাগায় না, চক্ষু দেয় না, কর্ণ দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইস্তিসনা করতেছি, খেলাফি কিয়াস কিছু হাজি এরকম আছে হজ করার পরে মনে করছে আমার গুনাহ তো সব দিয়াই আসছি, আর কেউ কি করতে হবে, নামাজ পড়ার দরকার নাই, সুদ এখন আচ্ছা মতে খাও, মানুষের আল কাটতে থাকো, কারণ যদি মৃত্যুর আগে আরেকবার হজ করতে পারি তো আবার গুনাহ দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মেয়ের ভিতরে নামাজ পড়ার গুণ আছে ওই মেয়েটা কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, শ্বশুর শাশুড়িকে কখনো গালি দিবে না, স্বামীর কানে কানে কখনো কান পরা দিবে না। তোমার মা বাবাকে আলাদা ঘরে রাখো, আলাদা খাওয়ার ব্যবস্থা করো, অথবা অসুস্থ হয়েছে এখন বৃদ্ধাশ্রমে রেখে আসো, এরকম কথা কখনো স্ত্রী স্বামীকে পরামর্শ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়েটা নামাজি। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি আসল নামাজি, ওই নামাজি তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কোন স্ত্রী যদি স্বামীর কানে কানে বলে তোমার মাকে আমার ভালো লাগে না, বাবাকে আমার ভালো লাগে না, ওই দিনটা কি ভালো, মেয়েটা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, নেকির কাজ করলো না গুনার কাজ করলো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, যে মেয়েটা নামাজি হবে ওই মেয়েটা কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মেয়েদের ভিতরে এই কাজটা সবচাইতে বেশি অলসতা করে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলেই নামাজ ছেড়ে দেয়, সুযোগ পাইলেই নামাজ ছেড়ে দেয়। আমরা তো আলেম মানুষ, আমাদের স্ত্রীরাও ফাঁকিবাজি করার চেষ্টা করে। কখনো কখনো খালি দেখে হুজুর ঘর থেকে বাড়াইছে কিনা, বাইর হওয়া মসজিদে গেছি, এখন নামাজ পড়ে ঘরে এসে দেখি এখনো শুয়েই আছে। কি ব্যাপার, নামাজ পড়ে? উঠতেছি 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 পায়ে সূর্য উঠে চলে যায়।
আর নামাজ পড়া হয় না। এই জন্য মেয়েদের ভিতরে এই অলসতাটা বেশি, তার নামাজের ভিতরে অলসতা বেশি করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন মেয়েদের 1 নাম্বার গুণ যে মেয়েটা নামাজি সে মেয়েটা দিনদার। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে ওই মেয়েটা দিনদার। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, কি বলবো দুঃখের কথা, আজ থেকে 15-20 বছর আগে আমার মা চাষিদেরকে দেখতাম রমজান মাসে যখন তাদের রোজা না রাখার মতো হাজত দেখা দিত তখন তারা ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে লুকায়া লুকায়া খানা খাইত। কথা বলেন ঠিক কিনা? কারণ চিন্তা করতো আমার তো এখন রোজা রাখার মতো অবস্থা নাই, আমি যে দিনের বেলা খানা খাই আমার ভাতিজা আমার ছেলে যদি আমাকে দেখে ফেলে তাহলে জিজ্ঞাসা করবে মা তুমি কি রোজা রাখো নাই? কি জবাব দেব? ছোট বাচ্চাদেরকে তো আমার গোপন কথা জানানো যাবে না, এই জন্য তারা ঘরের জানালা দরজা বন্ধ করে খানা খাইতো। কিন্তু এখন তো ডিজিটাল বাংলাদেশ। ও মুসলমান, আজকে বর্তমান সমাজের মেয়েরা কোনো হাজতের দরকার নাই, রোজা রাখার মতো কোনো প্রয়োজন দেখা দেয় নাই, কিন্তু তারপরেও রোজা রাখে না। যদি জিজ্ঞাসা করা হয় ও মা ও বোন তুমি কেন রোজা রাখো নাই, জিজ্ঞাসা করলে বলে হুজুর বেশি বক বক করিয়েন না, আল্লাহকে ভয় করি না, মানুষ দেখে ভয় করে না আছে। বলে কি বলে না? আল্লাহকেই ভয় করি না, মানুষ দেখে ভয় করে লাভ আছে। তার মানে একটা হিসাব মিলাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে যার ভিতরে আল্লাহর ভয় এবং আল্লাহর রহমতের আশা আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, যার ভিতরে আল্লাহ পাকের রহমতের আশা নাই, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটার ভিতরে ঈমানও নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজের যেই ভাইয়েরা যেই বোনেরা বলে আল্লাহকেই ভয় করি না, মানুষকে ভয় করে লাভ আছে, তাহলে আমি তোমাদেরকে বলতে চাই তোমার ভিতরে দুনিয়ার আর যাই কিছু থাকুক কিন্তু ঈমান তোমার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে সমস্ত মা বোনদের ভিতরে রমজান মাসের 30টা রোজা রাখার অভ্যাস আছে, শরীয়ত সম্মত হাজত যখন দেখা দিবে তখন তো আলাদা মাসলা, কিন্তু এরপরে কোনো মহিলা যদি রমজান মাসের রোজাকে কাজা করে দেয়, ইচ্ছা করে যদি না রাখে ওই মহিলা কখনো দিনদার হতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার গুরু মহিলা যদি নামাজি হয়, 2 নাম্বার মহিলা যদি রমজান মাসে রোজা রাখে তাহলে বুঝতে পারবা নিঃসন্দেহ ওই ব্যক্তির ভিতরে দিন আছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো মহিলাটা যদি পর্দানিশীন হয়। ও মুসলমান, কি বলবো দুঃখের কথা, আজকে বর্তমান আমাদের সমাজের ভিতরে পর্দা তো উঠেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পর্দা তো উঠেই যাচ্ছে। এখন আবার বর্তমান যুগে যে বোরকা নামছে এই বোরকাটাও ডিজিটাল বোরকা, এমন বোরকা যে বোরকা পরার পরে উঁচা নিচা সবকিছু বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় ডিজিটাল বোরকা। শরীয়ত সম্মত বোরকা পড়তেও রাজি নাই। ও মুসলমান মা বোনেরা, পর্দার আড়াল থেকে খুব ভালো করে শুনবেন। একজন মহিলা যদি পর্দানিশীল হয় তাহলে তার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে সেই সন্তানটা নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো মা যদি কোনো বোন যদি বেপর্দাশীল হয়, কোনো মহিলার ভিতরে পর্দা করার অভ্যাস যদি না থাকে তাহলে ওই মেয়ের গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ও কখনো বাইজিদ বুস্তামি হবে না, ও ডিপজল মার্কা হয়ে জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? এখন আবার বর্তমান সমাজের ভিতরে আরেকটা স্টাইল নামছে, সেটা কি জানেন? দেখবেন মা তো সন্তানকে গর্ভের ভিতরে নিয়ে কাজকর্ম করতে পারে না, স্বামীকে বলে শোনো আগামীকাল বগুড়া নিউ মার্কেট থেকে 27 ইঞ্চি একটা রঙিন টেলিভিশন নিয়ে এসে দিবা। কাজকর্ম করতে পারি না, বসে বসে সময় কাটে না, এই টেলিভিশন দেখে দেখে সময় কাটাইবে। এখন বলেন তো দেখি, যেই মা তার সন্তানকে গর্ভের ভিতরে নিয়ে 24টা ঘন্টা টেলিভিশনের ভিতরে স্টার জলসার জি বাংলা নোংরা সিনেমাগুলো দেখলো, বলেন তো দেখি ওই নোংরা সিনেমা দেখার কারণে মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা আছে ওই সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে নাকি ওই টেলিভিশন মার্কায় হবে? এই জন্য দেখবেন, খুব খেয়াল করে শোনেন, ওই সমস্ত মার গর্ভ থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করে ওরা জন্মের পরে কান্নাকাটি করলে যদি বলে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও একটু ঝাড়া ফু দিয়ে নিয়ে আসো, তো ইমাম সাহেব যদি পুরা কোরআন খতম করেও ঝাড়া দেয় কাজ হয় না, কিন্তু ওই সন্তানের হাতে একটা মোবাইলে গান দিলে চুপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বাস্তব কথা বলতেছি। ওই সন্তানের হাতে মোবাইলে গান দিলে গান কান্না বন্ধ হয়। ও মা, তুমি বুঝতে পারো নাই, তুমি মনে করতেছো বা আমার সন্তানটা খুব ভালো, মোবাইলে গান লাগাই দিছি তো কান্না বন্ধ হয়ে গেছে না। আজ
আজকে তুমি কানের ভিতরে গানের আওয়াজ দিছো, একটু হাঁটা যখন শিখবে তখন ড্যান্স দেওয়া শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? ওই ড্যান্সটা আস্তে 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 যখন তুমি বিদ্যা হয়ে যাইবা তখন ড্যান্সের তালে তালে তোমার পাশাইলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তখন তোমার বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। ওই সন্তান কখনো দিনদার হবে না, কখনো পরহেজগার হবে না, ওই সন্তানই তোমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বোনেরা যদি পর্দাশীল হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? পর্দা মেয়েদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের মা বোনদেরকে বিবাহ দিতে গিয়েও লক্ষ লক্ষ টাকার যৌতুক দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমি বিভিন্ন জায়গায় একটা মেসাল দিয়ে থাকি, আপনাদেরকে একটা মেসাল শোনাই। মনে করেন আপনাদের এই সাদিয়া কান্দিতে কলেজ আছে কি নাই, অথবা হাই স্কুল আছে না নাই? দুইজন ব্যক্তি একই বাগান থেকে একই দামে দুইজন কলা ক্রয় করছে। এবার কলা কেনার পরে দুইজন ব্যক্তি স্কুলের গেটে অথবা কলেজের গেটে গিয়া কলার দোকান দিচ্ছে, কথা বলে খুব ভালো করে বুঝবেন। এবার একজন ব্যক্তির কলা বিক্রি হয়ে গেছে কিন্তু আরেকজনের বিক্রি হয় না। এবার যার বিক্রি হয় না, বিক্রি হওয়ার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই তুমি আর আমি তো একই বাগান থেকে একই দামে কলা ক্রয় কিনলাম, কিন্তু তোমার তো আগে বিক্রি হয়ে গেল, আমার তো বিক্রি হয় না। এবার যার বিক্রি হয়ে গেছে বলে, দোস্ত তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, বুদ্ধিজীবী তাই তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, এই বুদ্ধিটা যদি তুমি মানো তাহলে তোমার কলা বিক্রি করার ঠেকাই কে? এবার লোকটা বলে, এত সুন্দর বুদ্ধি যদি আমাকে দেয় তাহলে তো ভালোই হয়, দোস্ত বলো তাহলে কি বুদ্ধি দিতে চাও? লোকটা বলে, আগামীকাল তোমার যতগুলো কলা আছে সবগুলোর কাছ থেকে পর্দাকে উঠাইয়া দিবা, তার মানে ছিলে নিয়ে আসবা। ছেলা কলা নিয়ে যখন তুমি স্কুলের গেটে দোকান দিবা তখন স্কুলের ছাত্র ছাত্রীরা চিন্তা করবে, আরে এত সুন্দর সুযোগার অফার দিছে, ছেলার দরকার নাই, কিনবো আর মুখের ভিতরে ঢুকাবো, কিনবো আর মুখের ভিতরে ঢুকাবো। এবার দ্বিতীয় দোকানদার মনে মনে চিন্তা করতেছে, বুদ্ধিটা তো খুব সুন্দর দিছে, কষ্ট করার দরকার নাই, আমার কলাটা যদি আগে বিক্রি হয়ে যায় তাহলে আমি টেনশন থেকে মুক্ত। পরের দিন এবার দোকানদার কলাগুলো সব ছিলছে, পর্দাগুলো আলাদা করছে, পর্দার ভিতর থেকে বাহির করে নিয়ে আসছে। এবার যখন স্কুলের গেটে অথবা কলেজের গেটে দোকান দিচ্ছে কলার, ও দেখে আগামী গতকাল তো স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এসে আমার কলাগুলো টিপে টিপে চলে গেছে, কিন্তু আজকে তো কোনো মানুষ দেখা যায় না, শুধু মাসির ভুনভুনি শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, ছেলা কলা দেখলে কি মানুষ ওখানে আসবে? এবার লোকটা ওই লোকটাকে জিজ্ঞেস করে, দোস্ত তুমি কি বুদ্ধি দিলে? যে বুদ্ধি শোনার পরে তো আমার চালানি নষ্ট হয়ে গেল। এবার পরের দিনে আর একটা স্পেশাল বুদ্ধি দেয়, কয় শোনো আজকে যেই বুদ্ধি তোমাকে দিব এটা যদি মানতে পারো তোমার কলা পচে গেলেও খাবে। কয় সেটা আবার কেমন বুদ্ধি? কয় প্রত্যেকটা কলার সাথে 10 টাকার 20 টাকার নোট পেছায় নিয়ে আসবা। এবার পরের দিন যখন প্রত্যেকটা কলার সাথে 10 টাকার 20 টাকার নোট পেছাইছে, এবার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা চিন্তা করে দেখে, আরে কলাটা খাওয়া যাক আর না যাক 10-20 টাকা তো পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? 10-20 টাকা তো পাওয়া যাবে। 40 টাকা হানি কলা, কিন্তু 40 টাকা দিয়ে কলা কিনলে 20 টাকার নোট যদি পেছায়া দেয় তাহলে কয় টাকা পাওয়া যাবে? এবার বলেন তো দেখি, লস হবে না লাভ হবে? ছাত্র ছাত্রীরা চিন্তা করতেছে, আরে কলা খাওয়া যাক আর না যাক, 40 টাকা দিয়ে 4টা কলা যদি কিনি তাহলে 80 টাকা, 40 টাকা চলে যাবে, 80 টাকা পকেটে আসবে। এবার পরের দিন কলা বিক্রি হওয়া শেষ, কিন্তু কলা বিক্রেতা দোকানদার পকেটে হাত দিয়ে দেখে বাড়ি থেকে জান ছিল সালাম সব আছে না গেছে, সব শেষ হয়ে গেছে। ও মুসলমান, এই উদাহরণের দ্বারা আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, সেটা হলো আজকে বর্তমান সমাজের ভিতরে আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন যারা সমাজের ভিতরে আছে তাদেরকে আমরা ছেলা কলার মতো পর্দাবিহীন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে করাইতেছি, আর সমাজের বয়খাইটা যুবকগুলো মাসির মতো আপনার আমার কন্যা সন্তান বোনের উপরে ভুনভুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এই জন্য আপনার এই কন্যা সন্তানটাকে, আপনার বোনটাকে, আপনার এই ভাতিজিকে যখন আপনি বিবাহ দিতে যাবেন তখন এলাকার যুবকেরা চিন্তা করে, আরে পচা কলা ওরে কিনবে কে? পচা কলা ওরে কিনবে কে? ওকে তো সারা জীবনই দেখছি, কথা বলেন ঠিক কিনা? এবার কেউ যখন বিবাহ করতে চায় না তখন এবার মুরব্বীরা বুদ্ধি দেয়, শোনো এই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তুমি 10 লক্ষ টাকা যৌতুক ঘোষণা করো। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা যৌতুক ঘোষণা করো, অথবা পুলিশের চাকরি, আর্মির চাকরি,
গবেষণা করো। এবার যুবকেরা চিন্তা করে দেখে, আরে মেয়েকে নিয়ে সংসার হোক আর না হোক, তোমার চাকরি তো পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার কথাগুলো বর্তমান সমাজের সাথে বাস্তবতার সাথে একটু মিলায়া দেখেন। আজকে যেই সমস্ত মেয়েরা পর্দা ছাড়া ঘোরাফেরা করে, ওদেরকে টাকা ছাড়া বিক্রি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যায় না। কিন্তু মাশাআল্লাহ, যে সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে থাকে, তাদেরকে বিবাহ দেওয়ার জন্য যৌতুক দেওয়া লাগে না, বরং তাদেরকে বিবাহ করার জন্য বাড়িতে যুবকদের পক্ষ থেকে বিল জমায়া যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আপনাদের এলাকার ভিতরে ইটের ভাটা আছে না নাই? ইটের ভাটার ভিতরে ইট বানাইতে হলে 4টা জিনিসের প্রয়োজন হয়। 1 নাম্বার, খুব ভালো মাটির দরকার। এই মাটিটাকে কাদা বাড়ানোর জন্য উন্নত ধরনের একটা মেশিন দরকার আছে না নাই? এবার ভালো মাটি পাইছেন, ডিজিটাল মেশিন পাইছেন। এবার কাদাটা সুন্দর হওয়ার পরে বলেন তো দেখি, ইটকে সুন্দরভাবে বানানোর জন্য একটা ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? এবার কাদাও সুন্দর হয়েছে, মাটি ভালো হয়েছে, মিস্ত্রি ভালো পাইছেন। এবার ফর্মাটা যদি পাকা হয়, কিয়ামত পর্যন্ত বলেন তো দেখি, ওই ইটকে সোজা করা যাবে না বাঁকাই থাকবে? বাঁকাই থেকে যাবে। এজন্য মুসলমান, ইটটাকে সুন্দর করার জন্য মাটি যেরকম ভালো দরকার, কাদা বানানোর মেশিনটাও উন্নত দরকার, এবার ফর্মাটাও সুন্দর দরকার, মিস্ত্রিটাও ভালো দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আপনি আপনার সমাজের ভিতরে আপনার সন্তানটাকে যদি দিনদার বানাইতে চান, আপনার সন্তানটাকে যদি আদর্শবান বানাইতে চান, তাহলে নিঃসন্দেহে বাবা এবং মা নামক ফর্মা দুইটাকেই ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা নামক মিস্ত্রি, মা নামক ফর্মা, এই দুইটা যদি ভালো হয়ে যায়, সোজা হয়ে যায়, তাহলে এদের মাধ্যমে যে সমস্ত সন্তান দুনিয়াতে আসবে, এরাও সোজা হবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া মিস্ত্রি যদি দিনদার না হয়, অর্থাৎ বাবা যদি নামাজি না হয় আর মা যদি পর্দামিশীল না হয়, তাহলে কঠিন কালেও কিয়ামত পর্যন্ত ওই মা বাবার মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে, কখনো দিনদার হবে না, বদ্দিন নিয়ে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য সমাজটাকে সুন্দর করার জন্য ভালো মানুষের দরকার। আর ভালো মানুষ দরকার আবাদ করার জন্য সুন্দর একটা দিনদার মহিলা দরকার। আর দিনদার মহিলা ওই ব্যক্তিকে বলা হয়, ওই মহিলাকে বলা হয় যার ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের গুণ আছে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখার গুণ আছে, 3 নাম্বার নিজেকে পর্দার ভিতরে আবৃত রাখে। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর পর্দা কাক পায়, এটা একটু বলেন। এটা নিয়ে আমাদের সমাজের ভিতরে একটু ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। কারণ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, পর্দা কিন্তু আলাদা জিনিস, সতর কিন্তু আলাদা জিনিস। কথা বলেন ঠিক কিনা? সতর বলা হয় মহিলাদের মাথা, মুখের চেহারাটুকুন, হাতের কবজি আর পায়ের টাক মুখ থেকে নিচ পর্যন্ত বের করে রাখতে পারবে, এটাকে বলা হয় সতর। কিন্তু এটা বাহিরের জন্য না, এটা হলো নিজের ঘর আর বাড়ির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রয়োজনে যদি মহিলা ঘরের বাহিরে বের হতে চায়, কোথাও যেতে চাই, তাহলে এই সতরকে ঢাকার পরে পর্দা করে বের হতে হবে। পর্দা কাকে বলে? এক কথায় হলো কোনো পর নারীকে, পর পুরুষ যেন তার কোনো সৌন্দর্য দেখতে না পারে, এটাকেই বলা হয় পর্দা। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নাকি পর্দা কাকে বলে? খুব ভালো করে বুঝবেন। একটা মহিলার তার কোনো সৌন্দর্য যেন সমাজের কোনো পর পুরুষ দেখতে না পারে। এখন সৌন্দর্য কাকে বলে, এটা একটু ব্যাখ্যা করার দরকার আছে। বলেন তো দেখি, একজন মহিলার মাথার থেকে পা পর্যন্ত সবই তো সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর মহিলা যদি রঙিন কালারের বিভিন্ন ডিজাইনের কাপড় পরে, বলেন তো দেখি, কাপড় পরার পরে কি সুন্দর কম হয় না আরো বেশি হয়? আরো বেশি হয়। এখন যদি কাপড় পরে কোনো মহিলা ঘর থেকে বাহিরে বের হয়, এটা কি পর্দা হলো? কারণ তার সৌন্দর্য আরো বেশি প্রকাশ পাইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আসছে সৌন্দর্যকে ঢাকা লাগবে, এটাকে পর্দা বলা হয়। আর সৌন্দর্য বলা হয় একজন মহিলা কাপড় পরার পরে তাকে আরো বেশি সুন্দর লাগে, এই কাপড়টাকে ঢাকার জন্য উপরে তাকে বোরকা পরিধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেহেরবানি করে আপনারা সবাই একটু সামনের দিকে আসেন, আর আল্লাহর মুহাম্মদ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, মানুষ আসতেছে, একটু মেহেরবানি করে যে গ্যাপ জায়গাটা পূরণ করেন। মেহেরবানি করে সামনের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা। আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। মা বোনদের ভিতরে যারা আছেন
আপনারা একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে জায়গা কম হইতেছে, আমাকে বলা হয়েছে মা বোনদেরকে একটু চেপে বসার জন্য। মা বোনেরা মেহেরবানি করে আপনি একটু সামনের দিকে আগায় আসবেন, আপনি একটু সামনের দিকে আসেন। দ্বিতীয় বক্তা চলে আসবে, হ্যাঁ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে, বড় বড় ওলামা একরাম আসতেছে। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমাদের বাগুন, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন যারা বাগুন আবাদ করে, খুব ভালো করে বুঝবেন, বেগুন যারা আবাদ করে, এই আবাদের বেগুন দেখবেন ভালোগুলো বাজারে বিক্রি করে, পোকা লাগলো খায়, কথা বলেন ঠিক কিনা? কেন খায়? বা এটা নিজেরা আমাদের জিনিস তো। আর যখন বাজার থেকে কেনে তখন কিন্তু বেঁচে বেঁচে পোকাগুলো আলাদা করে ভালোটা নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? যারা আমার পরে আসতেছে, আজকের মেহমান ওলামা একরাম যারা আসতেছে, ওরা হলো বাজারের বেগুনের মতো, আর আমি হলাম আপনাদের টালের বাগুন, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তো আপনাদের সামনের মহল্লাতে থাকি, এই জন্য আমার আলোচনা যদি একটু পোকা আনাও হয় তাও খাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মেহেরবানি করে কেউ মন খারাপ করছেন নাকি? আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে মহিলাদের ভিতরে 3 নাম্বার গুণ কি? পর্দানিশীল হতে হবে। পর্দা কাকে বলে? একটা মেয়ের সৌন্দর্য আত্ম গঠন ঢাকতে হবে কিসের মাধ্যমে? বোরকার মাধ্যমে, যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। এই জন্য মেয়েদের বোরকা পরার পরে 2টা চক্ষু যদি বের হয়ে থাকে, বলেন তো দেখি আকর্ষণ কম হয় না আরো বেশি হয়? এই জন্য বর্তমান যুগে বোরকা পরার পরে মেয়েদের চোখকে ঢাকার জন্য উপর দিক থেকে একটা পর্দা ছেড়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই আমাদেরকে বলে, হুজুর মা বোনেরা যখন হজ করতে যায়, হজ করতে গিয়ে ওখানে তো পর্দা করে না, ওখানে যে পর্দা করা লাগে না, এটা আপনি পাইছেন কই? এটা আপনি পাইছেন কই? কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে যে হজ করতে গেলে মা বোনদের পর্দা করা লাগে না? বরং এটা একটা মস্ত বড় শয়তানি, কথা বলেন ঠিক কিনা? কারণ নেক্সট সুরতে ধোঁকা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আসছে, মহিলারা যখন হজ করার জন্য যাবে তখন তাদের আলাদা সিস্টেমের একটা পর্দা আছে। সৌদি আরবে যেটা পাওয়া যায়, ক্যাপের মতো একটা টুপি পাওয়া যায়, টুপির সামনে বারান্দার মতো স্কুল কলেজের ছাত্ররা যেটা পরে, এরকম টুপি পাওয়া যায়, তার উপর দিয়ে পর্দা ছেড়ে দিবে যেন মুখের সামনে ফাঁকা থাকে, সুবহানাল্লাহ বলে বলেন। কিন্তু চেহারা বের করে হজ করা, এটা কোথাও বৈধ নাই, কোরআন হাদিসের কোথাও নাই, কথা বলেন ঠিক কিনা? এটা আর একটা শয়তানি, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মা বোনেরা খুব সুন্দর করে বুঝবেন, নিজেকে পর্দার ভিতরে নিয়ে আসেন, নিজেকে দামি বানান। আপনাকে আপনার স্বামী 1 লক্ষ টাকা দেয়া গহনা বেনে দিছে, এই গহনাটা আপনার কাছে বড় দামি, এটা আপনি যেথায় সেথায় ফেলে রাখেন না, এটাকে কাপড় দিয়ে পেঁচান, আবার একটা পলিথিনের ভিতরে রাখেন, আবার একটা জর্দার কোটার ভিতরে তোলেন, এটা আবার বাক্সর ভিতরে রাখে কি রাখে না? এত হেফাজত কেন? কারণ এটা আপনার কাছে দামি। ও না, একটা স্বর্ণের গহনার চাইতে তোমার ইজ্জতের দাম কি এতই কম হয়ে গেল যে তোমার স্বর্ণ গহনাকে এত হেফাজত করে পর্দার ভিতরে রাখতে হয়, আর তুমি নিজেকে খোলামেলা করে সমাজের মানুষকে ফিরি ফিরি দেখাও? নাউজুবিল্লাহ বলে বলেন। এই জন্য দেখবেন আপনার আমার সমাজের ভিতরে 3 রকমের পানি পাওয়া যায়। একটা পানি হলো পুকুর পুষ্করির পানি, যেই পানির ভিতরে মানুষও গোসল করে, গরু ছাগলও গোসল করে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয়, ভাই এই পুকুরের 1 গ্লাস পানি আপনাকে দিলাম, 2 টাকা দেন, কেউ কিনবে? বলবে যে এই গাদা, এই পুকুর পুষ্করির পানি যেখানে গরু ছাগল গোসল করে, ওই পানি টাকা দিয়ে কে কিনবে? এর কোনো দাম নাই। কারণ কি? কারণ এটা খোলামেলা বেশি, এটার ভিতরে মানুষও গোসল করে, গরু ছাগলও গোসল করে, এটা নোংরা বেশি, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে একটু উপর লেভেলে আসেন টিউবওয়েলের পানি, যদিও এটা ফিরি ফিরি পাওয়া যায়, কিন্তু এটা কি খোলামেলা থাকে না? ঢাকা থাকে। ঢাকা থাকার কারণে এই টিউবওয়েলের পানি যদিও টাকা দিয়ে কিনবে না, কিন্তু একটা স্বচ্ছ কাঁচের গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি রাখলে যার ভিতরে তৃষ্ণা নাই সেও খাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে একটু উন্নতর দিকে আসেন ডাবের পানি, যেই পানি খোলামেলা থাকে না, কোনো পাখি তার ভিতরে ঠোঁট লাগাইতে পারে না। বলেন তো দেখি, একটা ডাবের ভিতরে যদি আধা পোয়াও পানি থাকে, এখন বর্তমান বাজারে তার দাম নিম্নে 100 টাকা, কথা বলেন ঠিক কিনা? এটাকে টাকা দিয়ে কেন কেনে? টিউবওয়েলের পানি টাকা দিয়ে কেন কেনে না? পুকুর পুষ্করির পানি টাকা দিয়ে কেন কেনে না? কারণ হলো পর্দার ভিতরে ছিল, হেফাজত ছিল, ওর ভিতরে কোনো দুষ্ট পশু পাখির নজর পড়ে নাই, কোনো মানুষের চক্ষু তার ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর্দার ভিতরে হেফাজত থাকার কারণে আধা পোয়া পানির দাম 100 টাকা বৃদ্ধি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য সমাজের যে সমস্ত মা বোনেরা, তোমরা নিজেকে পর্দার ভিতরে রাখবা, খোলামেলা ভাবে যুবকের কোনো মানুষকে দেখাইবে না। তোমার ইজ্জত দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজেকে পর্দার ভিতরে রাখো, তোমাকে বিবাহ দেওয়ার জন্য যৌতুক দিতে হবে না, চাকরি দিতে হবে না, বরং দুনিয়ার মানুষ তোমাকে লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কথাগুলি খুব ভালো করে বুঝবেন।
3 নাম্বার গুণ হলো মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে 100%। কথা বলেন ঠিক কিনা? এখন আবার সমাজের ভিতরে আরেকটা ধোঁকা নামছে, দেওর বাসুরের সাথে দেখা করা যায়। নাউজুবিল্লাহ করে বলেন, ও তো আমার স্বামীর ছোট, নিজের ছোট ভাইয়ের মতো, ওর সাথে দেখা করলে সমস্যা কি? খুব ভালো করে বুঝবেন, দেয়াবর শব্দের অর্থ কি? দ্বিতীয় বর, হিন্দুদের পরিভাষা। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের স্বামীর পরে যে ছোট তাকে কি বলে? দেয়াবর, মানে দ্বিতীয় বর। স্বামী না থাকলে ও কাজ চালায়। নাউজুবিল্লাহ করে বলেন। আজকে এই ভাষাটা মুসলমানদের ভিতরে পরিচিত হয়ে গেছে, আর বলে কি দেবর তো ছোট ভাইয়ের মতো, ওর সাথে দেখা করলে সমস্যা কি? আরে মিয়া, তুমি খুব ভালো করে বোঝো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, অন্ধকার ঘরের ভিতরে যে তোমার বাবা থাকে, সেখানেও তুমি মহিলা একা একা ঘরের ভিতরে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যে মেয়ের সাথে নিজের বাবা জিনা করছে। নাউজুবিল্লাহ বলে, এরকম ঘটনা আছে না নাই? ফেসবুকে দেখা যায় কি যায় না? পত্রিকায় দেখা যায় কি যায় না? এই জন্য আল্লাহ রাসূল 1400 বছর আগে হাদিস শরীফের ভিতরে বলেন, কোনো মহিলা কখনো অন্ধকার ঘরের ভিতরে নিজের ভাইয়ের সাথে, নিজের বাবার সাথে কখনো একা একা গ্রহণ করবা না, একা একা সেখানে ঢুকবা না। কারণ তুমি যেখানে বাবার সাথে ভাইয়ের সাথে একা থাকবা, সেখানে আরেকজন 3 নাম্বার থাকবে, ইবলিস, শয়তান। শয়তান তখন ধোঁকা দিবে। এই জন্যই দেখা যায় আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা এরকম আছে, নিজের বাবা নিজের কন্যার পেটের ভিতরে সন্তান জন্ম দিছে। নাউজুবিল্লাহ ধরে বলে। এই জন্য মেহেরবানি করে আমি মা বোনদেরকে খুব লক্ষ্য করে আজকের এই কথাগুলো বলতেছি। আমাকে বলা হয়েছে, হুজুর আগেই জানানো হয়েছে মা বোনদের পর্দা নিয়ে একটু কথা বলবেন। এই জন্য বিশেষ করে এই বিষয়ের উপর আমি কথা বলতেছি। মা বোনদেরকে আমি বলবো, মা তুমি যদি দামি হইতে চাও, আজকে দেখবেন সমাজের ভিতরে একজন মানুষ যদি বেগুনের গাছ লাগায় জমিনের ভিতরে, তাহলে এই বেগুন গাছের ভিতরে একটা লম্বা লাঠি লাগায়, আর লাঠির মাথায় একটা কালো পাতিল দেয়। কথা বলেন ঠিক কিনা? কালো পাতিল কেন দেয় জিজ্ঞেস করলে বলে, কয় মানুষের দৃষ্টি যেন সর্বপ্রথম বেগুনের উপরে না পড়ে, কালো পাতিলের উপরে পড়ে, বদ নজর যেন বেগুনের উপর না লাগে। সুবহানাল্লাহ বলে। ও ভাই, ও দোস্ত, তোমার কাছে বেগুনের দাম এতই বেশি হয়ে গেল যে বেগুনের উপরে যেন বদ মানুষের নজর না পড়ে, এই জন্য তুমি বেগুন গাছের ভিতরে কালো পাতিল লাগাইয়া দিলা। তোমার কন্যা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মার দাম কি এতই কম হয়ে গেল যে বেগুনের চাইতেও কম দামি তোমার মা তোমার সন্তানকে, কন্যা সন্তানকে বোরকা ছাড়া, কারো বোরকা ছাড়া তুমি বাহিরে বের করে দাও? বেগুনের চাইতে কি দাম কম? বরং যে জিনিস দাম বেশি তাকে হেফাজত রাখতে হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে যত নিয়ামত দিছি তার ভিতরে সবচাইতে দামি নিয়ামত, সুন্দর নিয়ামত একজন নেককার মহিলা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন নেককার মহিলার ভিতরে 4টা গুণ থাকা দরকার। 1 নাম্বার, মহিলাটা 5 ওয়াক্ত নামাজি হবে। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার, তাকে 24টা ঘন্টায় যখন বাহিরে বের হবে নিজেকে পর্দার ভিতরে আবৃত রাখবে। 4 নাম্বার হলো সে নিজের স্বামীর কথা মেনে চলবে। কার কথা?